পর্দায় তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। সিনেমার সেই প্রতিবাদ কি বাস্তবে রুক্ষ মাটিতে পথহারা? তাই কি পর্দার প্রতিবাদ পরিণত নিঃশব্দ বিপ্লবে? জল্পনা উস্কে দিয়েছেন তৃণমূলের অভিনেতা বিধায়ক চিরঞ্জিত। আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে বারাসতের তৃণমূল বিধায়ক বলেছেন, রাজনীতিতে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বলে। আমি বলেছিলাম এসব আমি বুঝি না, তবে আর বছর দেড়েক মতো আমার কমিটমেন্ট আছে, তারপর আর থাকার ইচ্ছে নেই। আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে তার বিস্ফোরক মন্তব্য। এখন উনি কি বলবেন জানি না। আসলে এখানে যে কাজটা আমি করি, বারাসতে গিয়ে লোককে বলা আমার সরকার দারুণ কাজ করছে, এটা আমার কাজ নয়। আমি এই সিস্টেমের মধ্যে অনেক ত্রুটি পাই। আমরা ক্রিয়েটিভ মানুষ, কারো নির্দেশে চলার লোক নই। এখানে কারো নিয়মে চলতে হবে। আমার দ্বারা এই কাজটা হচ্ছে না, তাই আমি সরে যেতে চাই। তাহলে কি কাজ করতে গিয়ে দলের মধ্যেই বাধার মুখে পড়ছেন বারাসতের তৃণমূল বিধায়ক? এই জল্পনা উস্কে দিয়ে আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমি ভীষণ পার্টিকুলার, পজিটিভ এবং সিনসিয়ার। অবশ্যই আমি কাজের দায়িত্ব নেব, কিন্তু পুরো দায়িত্ব আমাকে দিতে হবে। মানুষ আমার কাছে যা প্রত্যাশা করেন আমি তার কিছুই দিতে পারছি না, এটা মিথ্যাচার। জনসভায় গেলে বারাসতের জনগণের অনুরোধে আমি গান গাই, আবৃত্তি করি, তাদের সঙ্গে গল্প করি, এতে ওরা খুশি হন। কিন্তু এটা তো চিরঞ্জিত করছে, এমএলএ দীপক চক্রবর্তী নয়। এ কাজ আমি ফাংশনেও করি, তার জন্য বিধায়ক হওয়ার দরকার নেই। প্রশ্ন উঠছে, তাহলে কি চিরঞ্জিতের রাজনৈতিক সন্ন্যাস নেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা? সারদা কেলেঙ্কারি তদন্তে সিবিআই ও ইডির পাখির চোখ এখন সুবিধাভোগী প্রভাবশালীদের বিরুদ্ধে সাক্ষ্য জোগাড় করা। সেই লক্ষ্যে বৃহস্পতিবার দেশ জুড়ে একাধিক হেভিওয়েটদের বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার মধ্যে তৃণমূল নেতা তথা প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদারও রয়েছেন। আর বৃহস্পতিবারই বাঁকুড়ার প্রভাবশালী তৃণমূল নেতা তথা বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়কেও তলব করে আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সারদা কাণ্ডে তদন্তে নেমে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার কোনো এক সদস্যকে তলব করলেন তদন্তকারীরা। এই ঘটনা স্বাভাবিকভাবে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক বর্ষীয়ান সদস্যকে সারদা কাণ্ডে তদন্তের জন্য ডাকার ঘটনাকে কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নয় বিরোধীরা। তৃণমূলের অস্বস্তি বাড়াতে ময়দানে নেমে পড়েছে তারা। সারদা কাণ্ডে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে ইতিমধ্যেই জানিয়েছে সিবিআইও। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিংহ জানিয়েছেন যে যতই শীর্ষস্থানীয় হোক না কেন, কাউকেই রেয়াত করা হবে না। সুপ্রিম কোর্টের কাছে আমাদের রিপোর্ট দিতে হবে, আমরা সর্বোচ্চ আদালতের কাছেই দায়বদ্ধ, আর কারুর কাছে নয়। ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গণপ্রহার, ঘটনাস্থল দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের ডিভিসি মোড়। অভিযোগ, স্কুলে যাতায়াতের সময় এক কিশোরীকে মোহাম্মদ সোহেল নামে এক যুবক প্রায় উত্ত্যক্ত করত, এমনকি ফোন নাম্বার জোগাড় করে কিশোরীকে এসে প্রায় হুমকি দিত। শুক্রবার সকালে এলাকায় অভিযুক্তকে দেখতে পান কিশোরীর পরিবারের লোকেরা। তারপরেই তাকে ধরে শুরু হয় বেধড়ক মারধর। সাত সকালে ডিভিসি মোড়ের মতো ব্যস্ত এলাকায় গণপ্রহারের খবর যায় পাণ্ডবেশ্বর থানায়। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পুলিশ। যদিও কিশোরীর পরিবারের অভিযোগ উড়িয়ে দিয়েছে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে আটক করা হয়েছে, কিশোরীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 4 মাসের নিষেধাজ্ঞা না উঠলেও লুইস সুয়ারেজকে অনুশীলনের অনুমতি দিয়েছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট। আর সবুজ সংকেত মেলার সঙ্গে সঙ্গেই সোজা বার্সেলোনার ট্রেনিং ক্যাম্পে লা সেলেস্তের নক্ষত্র। শুক্রবারই বার্সেলোনার হয়ে অনুশীলনে নেমে পড়লেন লুইস সুয়ারেজ। বার্সার সতীর্থদের সঙ্গে চুটিয়ে অনুশীলনও করলেন। কামড়কাণ্ডে তার উপর ফিফার 4 মাসের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টে আবেদন জানিয়েছিলেন সুয়ারেজ। সেই আবেদন খারিজ হয়ে গেলেও তাকে ক্লাবের হয়ে অনুশীলনে নামার অনুমতি দেওয়া হয়। তারপরে অনুশীলনে নেমে পড়লেন উরুগুয়ের তারকা। বিশ্বকাপে ইতালি উরুগুয়ের ম্যাচে ইতালির ডিফেন্ডার চিয়েলেনির কাঁধে কামড় দেওয়ার অপরাধে সুয়ারেজের ওপর 4 মাসের নিষেধাজ্ঞা জারি করে ফিফা।